নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও এখন ভালো আছি বন্ধুরা। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবছরের নতুন ফুলকপি, আলু ও সয়াবিন দিয়ে খিচুড়ির রেসিপি। আজ প্রায় 10 দিনের উপরে হয়ে গেল আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে একইভাবে। প্রতিদিনই বৃষ্টি কম বেশিভাবে হয়েই চলেছে। আর এই বৃষ্টিমুখর দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তাই আজও আমি বানিয়ে ফেললাম বিভিন্ন ধরনের ডাল, ফুলকপি, আলু, সয়াবিন দিয়ে খিচুড়ি রেসিপি। তো বন্ধুরা, আমাদের এখানে তো 10 দিনের বেশি হয়ে গেল একইভাবে বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে? তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন। এটাই আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর একটু হলেও যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যাবেন। আজকে এই রেসিপির জন্য আমি এখানে 2টো ফুলকপি নিয়ে নিয়েছি। আর এই কপিগুলো কিন্তু আমাদের জমির ফুলকপি, এবছরে প্রথম কপি। আজ এই কপি দুটো দিয়েই আমি খিচুড়ি রান্না করব। তো চলুন তাহলে কপি দুটোকে কেটে নেই, আর সঙ্গে আলুও কেটে নেই। এই যে বন্ধুরা, ফুলকপি আর আলু আমার কাটা হয়ে গেছে। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তো কড়াইতে আমি প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম, এরপর আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এরকম 2 প্যাকেট সয়াবিন। আমি কিন্তু এখানে বড় সয়াবিনটাকেই ব্যবহার করেছি। এখন এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আবারও এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নেব। তবে কিন্তু আমি এটাকে সেদ্ধ করব না। যখনই ফুটে উঠবে সাথে সাথে এটাকে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, 2 মিনিটে কিন্তু এটা ফুটতে শুরু করেছে। এখন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এই যে গ্যাস ওভেন কিন্তু আমি অফ করে দিয়েছি। এখন এইভাবে একটু আমি আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম ঠিক 2 মিনিট পর। 2 মিনিট পর এগুলোকে আমি এখন জল থেকে ছেঁকে ছেঁকে অন্য পাত্রে তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি এগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে একটা ঝুড়িতে তুলে নিলাম। এইভাবে চামচের সাহায্যে আমি সবগুলোকেই অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমার এখানে সবগুলোকে তোলা হয়ে গেছে। এখন কড়াইতে এই নোংরা জলটা পড়ে রয়েছে, এটাকে এখন আমি ফেলে দেবো। এবার এই গরম সবজিগুলোকে আমি আবারও ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিলাম। এইভাবে গরম কোনো কিছুকে জল থেকে তুলে নেওয়ার পর যদি এটাকে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এটাকে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আবারও আমি জল ঝরিয়ে নেব। আর এদিকে গ্যাস ওভেনে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর পাশের ওভেনেও কিন্তু আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ভেজে নেব এই ডালগুলোকে। আজ আমি 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে নিয়েছি 1 কাপ করে মটর ডাল, মুগ ডাল, আর নিয়েছি মাসকলাই ডাল। এদিকে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কপি, আলু ও সয়াবিনগুলোকে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম।
এই যে বন্ধুরা, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে উল্টে পাল্টে আমি নেড়ে চেড়ে নেব। আর পাশের ওভেনে যে প্রেসার কুকারটাকে আমি বসিয়েছিলাম সেটাতে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মেপে রাখা 1 কাপ করে ডাল। এই যে বন্ধুরা, কাপে করে মেপে রাখা 1 কাপ করে আমি 3 রকমের ডালই প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো প্রথমে দিয়েছি মুগ ডাল, তারপরে মটর ডাল, এবার দিয়ে দিলাম মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি করলে না বন্ধুরা, দারুণ লাগে খেতে। আমার যে সকল বন্ধুরা এই মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি খেয়ে দেখেছেন তারা কিন্তু এর আসল টেস্টটা জানেন, কিন্তু যারা এখনও খাননি অবশ্যই কিন্তু আমার অনুরোধ রইল একদিন মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। অসাধারণ লাগে এটা খেতে। আমি কিন্তু সবজিগুলোকে নেড়ে ছেড়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এদিকে ডালটাকেও কিন্তু আমি সমানে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ডালটা এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এই যে বন্ধুরা, গ্যাস ওভেনটাকে আমি অফ করে দিলাম। ডালগুলোকে এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব বেশ কয়েকবার। এই যে দেখুন বন্ধুরা, ডালগুলোকে কিন্তু আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে প্রেসারে ঢাকাটা চেপে দিয়ে আমি এবার এটাকে একটা সিটি দিয়ে নেব। আর এদিকে সবজিগুলোকেও কিন্তু আমি বারে বারে ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। এখন এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন। এই যে বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা আমার পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটি। এটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে। এখানে আমি নিয়েছি 1 চামচের একটু বেশি করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো। এখন সবগুলোকে একসঙ্গে আবারও ভালো করে নেড়েচেড়ে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে এটাকে খুব আলতোভাবে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বেশি নাড়াচাড়া করলে কিন্তু এদিকে ফুলকপিগুলো ও আলুগুলো ঘেটে যেতে পারে। এবার আমি দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণের জল দিয়ে আবারও এটাকে একটু নেড়ে দিলাম। আমার কিন্তু এখন সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই গ্যাস ওভেনটা অফ করে দিলাম। আর পাশের ওভেনের ডালও কিন্তু আমার একখানা সিটি পড়ে গেছে, ওটাকেও আমি অফ করে দিয়েছি। কষানো সবজিগুলোকে আমি নামিয়ে রেখে ওই ওভেনেই বসিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য একটা বেশ বড় সাইজের পাত্র। আর এই যে দেখুন বন্ধুরা, আগে থেকে কিন্তু আমি আমার পরিমাণ মতো চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ওভেনে খিচুড়ির হাঁড়িতে যে জলটাকে আমি বসিয়ে রেখেছিলাম সেই জলটা গরম হতেই আমি এই ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। আমি একটু বেশি পরিমাণেই জল গরম করেছি। এখান থেকে আমি কিছুটা জলকে তুলে নিলাম অন্য একটা পাত্রে, এটা আমার পরে দরকার হবে। এখন হাঁড়ির চালটাকে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এটাকে আমি 90% আগে রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা, ভাতটা কিন্তু আমার 90% হয়ে গেছে। তারপরে আমি এই সিদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দিয়েছি এর মধ্যে। তবে এটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ক্যামেরাটা অন না করেই আমি ফোনটাকে কেবলই হাতে ধরে রেখেছিলাম। এখন প্রেসার কুকারের সাইডে অনেকটা সেদ্ধ ডালই লেগে আছে। আর আমি যে গরম জলটাকে তুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে এখন এই প্রেসার কুকারটা ধুয়ে আমি দিয়ে দিলাম এই জলটা ওই হাঁড়িতে। এখন এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর লবণটা আমি একটু পরে দেবো।
হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম এই যে কষিয়ে রাখা সবজিগুলোকে। এখন সবজিগুলো দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু খিচুড়িটা হতে আর বেশি সময় নেই, কেননা সবজিগুলো, ডাল, ভাত সবই কিন্তু আমাদের আগে থেকেই রান্না করা আছে। শুধুমাত্র এটাকে টকবগিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর আলতো হাতে ভালো করে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে ফুলকপিগুলো যাতে ঘেঁচে না যায়। এদিকে এটা ফুটতে থাকুক, আর ওদিকে আমি অন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান। তড়কা প্যানটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার তেলটাকে একটু গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো সাদা জিরে। এটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারছি না আমি আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না। এমনিতেই কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই, তারপরেও বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির শব্দ। বাইরে কিন্তু বন্ধুরা এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এর থেকে বেশি জোরে আমি কথা বলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, এই ফোড়নটাকে এখন আমি দিয়ে দিলাম ওই খিচুড়ির মধ্যে। যেহেতু আগে আমি ফোড়ন দিয়ে বসাইনি, তাই আমি ফোড়নটাকে পরেই দিয়ে নিলাম। এবার এই খুন্তির সাহায্যে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আবারও আমি একটু মিশিয়ে নিলাম। এখন কিন্তু খিচুড়ি রান্নাটা আমাদের হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। তো বন্ধুরা, আজকের এই খিচুড়ি রেসিপিটা কার কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।